আজকে আমাদের কর্মবিরতির সপ্তম দিন আপনারা জানেন এবং আমরা হচ্ছে গত শুক্রবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। তো সিনিয়র সচিব মহোদয় যে উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা আসলে আশ্বস্ত নই। কারণ হচ্ছে এই বক্তব্য হচ্ছে গত 47 বছর ধরে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড আমাদের দিয়ে এসছে। আমাদের এই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে নৈরাজ্য, যে শোষণ, যে নির্যাতন, যে দুর্নীতি, এটার বিরুদ্ধে হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচি। এবং আপনারা জানেন আমাদের প্রায় 20,000 কর্মচারী আছেন হচ্ছে চুক্তিভিত্তিক অনিয়মিত। আমরা চাচ্ছি এই চুক্তিভিত্তিক অনিয়মিত লোকজনের আমরা নিয়মিতকরণের দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ যে বিভিন্ন যে আশিগুলো সমিতি আছে, এই সমিতিগুলোর অভিন্ন সার্ভিস করে আমরা দাবি জানাচ্ছি। আমাদের দাবি হচ্ছে সারা বাংলাদেশে 14,000 মিডিয়েটার কাম মেসেঞ্জারের পক্ষ থেকে আমরা দীর্ঘ যুগ ধরে আমরা চুক্তিভিত্তিক হিসেবে নিয়োজিত আছি। আমরা এই চুক্তি থেকে মুক্তি চাই। আমাদেরকে অবশ্যই এই চুক্তি থেকে মুক্তি দিতে হবে, আমাদের চাকরিকে নিয়মিত করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের এই চুক্তি থেকে মুক্তি না দেওয়া হচ্ছে, সারা বাংলাদেশে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা কখনোই মাঠ ছাড়বো না, আমরা মাঠে থাকবো। আপনাদের একটি বিষয় অবগত করতে চাই, এটা হচ্ছে আমরা সরকারের কোটি কোটি টাকা রাজস্ব পড়ে থাকে। আমরা এই টাকাগুলো আদায় করতে আমরা গ্রাম শ্রম মেধা দিয়ে আমরা এই সরকার রাজস্বটা তুলে নিয়ে আসি। আমরা অফিসের সমস্ত কাজকর্মের সাথে জড়িত, কিন্তু দেখা যাচ্ছে আমরা সব কিছু থেকে বঞ্চিত। ঠিক আমার পুষ্টির কাজে অন্যরা চাকরি করে নিয়মিত, আমরা হইলো অনিয়মিত। একটা পিপিএসে একটা সমিতি স্থায়ী প্রতিষ্ঠানে কখনোই নিয়মিত থাকতে পারে না, সবাইকে নিয়মিত করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি, চুক্তি থেকে মুক্তি চাই। 1971 সালে বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর তার সুযোগ্য কন্যা তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আরবির হাত থেকে আমরা মুক্ত হতে চাই, তাদের দুঃশাসন থেকে আমরা মুক্ত হতে চাই। এটা আমাদের প্রথম এবং একমাত্র দাবি। অভিন্ন সার্ভিস কোডের মাধ্যমে আরবির কাছ থেকে আমরা মুক্ত হব। আর দ্বিতীয় নাম্বার দাবি, আমাদের সকল অনিয়মিত কর্মকর্তা কর্মচারীকে নিয়মিত করতে হবে। এইটাই আমাদের প্রাণের দাবি। আমাদের কাজটা হচ্ছে ডেলি বেসিকের। আমরা ডেলি বেসিকে কাজ করি, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের নিয়মিত আপুদের মতো সমপরিমাণে কাজ করি, কিন্তু আরবি আমাদেরকে সেরকম কোনো সুযোগ সুবিধাই দেয় নাই। আমরা যখন মাতৃত্বকালীন ছুটিতে যাই তখন আমাদেরকে কোনো ধরনের ভাতা বা আমরা যে ছুটিতে থাকি তখন আমাদেরকে বেতনটাও দেওয়া হয় না। একজন মেয়ে যখন মা হয় তখন তার নানা ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন হয়। হ্যাঁ, আমার কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই প্রশ্ন, যখন আমরা মা হই তখন আমাদের যে ভরপোষণ থাকে সেটার দায়িত্ব কে নেবে? আমরা তো চাই যে একটা চাকরি করে আমাদের বাচ্চাটা সুন্দরভাবে সুস্থভাবে বড় হোক, কিন্তু সেটা আমরা পাই না। এছাড়া আমরা চাই চুক্তি থেকে মুক্তি। আমরা ডেলি বেসিক চাই না, আমরা আমাদের চাকরিটা নিয়মিত হতে চাই।